এখন থেকে বাজার ব্যবস্থাপনায় আর সিন্ডিকেট থাকবে না, থাকবে প্রতিযোগিতা, এমনটি জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাজার নিয়ন্ত্রণ করায় চ্যালেঞ্জ জানিয়ে বলেন, অভ্যন্তরীণ সরবরাহ বাড়িয়ে শিগগিরই বাজারকে সহনীয় করা হচ্ছে। নিউজ 24-কে এসব জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এমন একটা সময় আপনি দায়িত্ব নিয়েছেন, সে সময় আসলে বাজারের অবস্থাটা গত সরকারের আমল থেকেই মানুষের কাছে অসহনীয় হয়ে উঠেছে এবং এই 3 মাসেও সরকার আসলে কতটা করতে পারছে, মানুষ আসলে এখন বাজারের জিনিসপত্রের দাম হাতের নাগালে নাই। মাননীয় উপদেষ্টা, আপনি নিজে ব্যবসায়ী, আপনার কাছে চ্যালেঞ্জটা কি এই সময় এসে? আসলে একই সেম চ্যালেঞ্জ দ্যাট আপনি যেটা বলেছেন ওইটাই চ্যালেঞ্জ, এবং আমরা আমাদের সকল সহকর্মীকে একসাথে এক হয়ে আমরা সকল রকম অ্যানালিসিস করছি যে ব্যবসাকে আরো বেশি সংযুক্ত করা এবং বাজারে সরবরাহ বাড়ানো। আশাবাদী যে আসলে মানুষের কাছে বাজারটা সহনীয় হবে। সেই প্রচেষ্টাই তো আমার একমাত্র কাজ। আজকের বিকালের বাজারটাও আপনার জন্য বেশি সহনীয় করতে পারি, তাহলে আমি খুব খুশি হব। সরবরাহ চট করে হয় না, অবশ্যই না। সেক্ষেত্রে কি, বাট সেই ক্ষেত্রে যে ডিসকানেক্ট গুলো আছে, যে অসঙ্গতিগুলো আছে, সেগুলোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং আমরা আমদানি এবং স্থানীয় উৎপাদনকে একসাথে সম্মেলন করে এবং আমাদের যে আমাদের স্থানীয়ভাবে যে ইনভেন্টরিটা আছে সেটাকে কম্বাইন করে সকল কিছুকে আমরা একসাথে একযোগে কাজ করার চেষ্টা করছি। মানুষের জন্য আপনার শেষ মেসেজটা কি? মানুষ বাজার নিয়ে সাধারণ মানুষের জন্য আমাদের প্রচেষ্টা সর্বোত্তমভাবে জারি আছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা আমাদের প্রশাসনিক এঙ্গেজমেন্টটাকে আমি যতটুকু সম্ভব বাড়ানোর চেষ্টা করছি। ব্যবসায়ীদের সাথেও বিভিন্ন রকমের সলা পরামর্শ করছি, বিভিন্ন সভাও করছি। আগামীকালও আমি ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বসছি এবং সামগ্রিকভাবে সংযোগ বৃদ্ধি করার চেষ্টা করছি। বাজারে সরবরাহ বাড়লেই আশা করা যায় আল্লাহর রহমতে, এবং এর মধ্যে আন্তর্জাতিক বাজারেও বিভিন্ন রকমের দর বৃদ্ধি, দর পতন, বিভিন্ন ঘটনা ঘটছে পণ্য ভেদে। সো এই জিনিসগুলোর কিছু রিফ্লেকশন তো আসবেই।